হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি তো এখন বাপের বাড়িতে আছি। আর বাবা যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। কী কী নিয়ে যাচ্ছে দেখো তোমরা। লিচু এনেছিল, আর এটা কিন্তু আমাদের গাছ পাকা, মানে কাঁচা মিঠে আম আমাদের গাছের। আমি শাশুড়িকে বলেছি যে তুমি এই আমগুলো পাকিয়ে খাবে, বেশ মিষ্টি হয় আমাদের গাছের আমগুলো। বেশি হয়নি, ওই জন্য 4টেই দিয়েছি, 10-12টাই হয়েছিল। আর আম দিয়েছে, কাঁঠাল দিয়েছে, লিচু দিয়েছে, আঙুর ফল দিয়েছে। এই আঙুর ফলগুলো না এত মিষ্টি হয়, একদম চিনির মতন মিষ্টি। আবার কিছু কিছু আঙুর ফল আছে এত টক, বাবারে। আর এটা আমাদের গাছের কাঁঠাল, একদম পুচকে একটা কাঁঠাল। এই কাঁঠালটাই পেকেছিল আজকে সকালে। আর আরও কাঁঠাল আছে আমাদের গাছে, প্রায় 15-16টার ওপরে কাঁঠাল হয়েছে, কিন্তু আমাদের ও বাড়িতে খাওয়ার কেউ নেই, ওই জন্য ছোটো কাঁঠালই দেওয়া হয়েছে। বড় বড় কাঁঠালও আছে, কিন্তু ওগুলো অনেক ওপরে, ওগুলো এখনও পাকেনি। আর এই যে আম দিয়েছে, এগুলো এখন বাবা নিয়ে যাবে। দুধও এনেছিল, কিন্তু দুধটা এতক্ষণ থাকতো না। বাবা এগুলো সব বাজার করে এনেছিল প্রায় ওই 10টা-11টার দিকে সকালে, আর বাবা তো বিকেলবেলায় নিয়ে গেছে, ওই জন্য দুধটা এতক্ষণ থাকতো না বলে বাবা ফ্রিজে রেখে দিয়েছিল। আর এগুলো আমাদের সব নিরামিষ ব্যাগ, মানে এগুলো সব ঠাকুরের কাছে, আমাদের গোপালের কাছে দিয়ে তারপর ওরা সবাই খাবে, ওখান থেকে প্রসাদ পাবে। আর এই তরমুজটা বিশাল বড় তরমুজ, বিশাল বড়, কত বড় তোমার, মানে আমি এখানে বলে বোঝাতে পারবো না। এগুলো প্রায় 9.5 কেজি ওজন আছে একটা তরমুজ। আর ওই একটা তরমুজ আছে, ওটা আমাদের বাড়িতে মানে খাওয়ার জন্য এনেছে, আর এটা আমার শ্বশুরবাড়িতে দেবে। বিশাল বলে, মানে আমি এই জীবনেই এই প্রথম দেখলাম এত বড় তরমুজ। হ্যাঁ, তরমুজ খেয়েছে অবশ্য, কিন্তু এত বড় তরমুজ কখনো খাইও নি। আর ভীষণ মিষ্টি ছিল, একদম বেলে তরমুজ ছিল, একদম চিনির মতন মিষ্টি। আর এখন বাবা যাচ্ছে, বাবা মিষ্টি আনতে গেছিলো, এখন বাবা যাচ্ছে শ্বশুর বাড়িতে দিতে। ব্যাগ ট্যাগ সবই রেডি হয়ে গেছে। দুধ আনতেও গেছিলো, কিন্তু বিকেলবেলায় দুধটা পাইনি। তাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। বাবা এখন মনাকে টাটা করছে, মনা এখন আমার কোলে। টাটা, বাই বাই।